Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hello viewers, welcome to our online class. I am Nuruzzaman Mullah, lecturer of English Department, Kapashia Central School and College. Today, I will lead a class of HSC second year about transformation of sentences on voice. Well, before starting my class, I am requesting all of you who are watching me live, please share my lecture more and more so that rest of the students who are waiting at home due to corona or lockdown can watch my class live and get some benefits. Dear students, all of you are welcome to join with me about voice. Let's come to the point and start our class. প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো ছিলে। ভালো থাকাই আমাদের কাম্য। আমরা গত ক্লাসে ভয়েস কিছুটা পড়েছিলাম। ভয়েস কি জেনেছি, ভয়েস কত প্রকার জেনেছি, ভয়েস কিভাবে করতে হয়, ভয়েসের পাঁচটা পরিবর্তনের পাঁচটা নিয়ম, আমরা সেটা সিকোয়েন্স রক্ষা করে কিভাবে করতে হয় সেটাও আমরা জেনেছি। এবং অক্সিলারি ভার্বের ব্যবহার কি করে টেন্স ছাড়া, টেন্সটা না শিখে কি করে অক্সিলারি ভার্বের ব্যবহার করা যায় আমরা সেটা পর্যন্ত শিখে বলেছিলাম আজকে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। কথা দিয়েছিলাম টেন্স নামক জিনিসটা না শিখে, মানে টেন্স না পারলেও ভয়েসে কোনো সমস্যা নেই, এটাই বলেছিলাম। আমরা চেষ্টা করব আজকে এটা করার জন্য। তো এটার জন্য অ্যাক্টিভ ভয়েসটাকে ভালো করে জানতে হবে বলেছিলাম। অ্যাক্টিভ ভয়েস কি? দুই ধরনের অ্যাক্টিভ ভয়েস হয়, একটা হলো অক্সিলারি ভার্ব ওয়ালা আর একটা অক্সিলারি ভার্ব ছাড়া। অক্সিলারি ভার্ব ওয়ালা যদি হয় তাহলে যেহেতু প্যাসিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ এই তিন প্রকারের সেন্টেন্স আমরা বলেছি অক্সিলারি ভার্ব ছাড়া করা যায় না, সেক্ষেত্রে প্যাসিভ সেন্টেন্সে অবশ্যই অক্সিলারি ভার্ব লাগবে। কিন্তু অ্যাক্টিভ সেন্টেন্স দু ধরনের সেন্টেন্স, একটাতে অক্সিলারি ভার্ব থাকে আর একটাতে থাকে না। যেটাতে থাকে সেটাতেও অক্সিলারি ভার্ব অ্যাড করতে হবে, আর যেটা না থাকে সেটাতে নতুন অক্সিলারি আনতে হবে। কি করে আনতে হয় সেটা গতানুগতিক ধারায় টেন্সের উপর ডিপেন্ড করে হয়। কিন্তু যদি আমি টেন্সটা না পারি তাহলে কি আমি ভয়েস করব না? আমার কি ভয়েস করার অধিকার নেই? হ্যাঁ, অধিকারও আছে, আমরা করবো। আমরা আমাদের মতো করে অক্সিলারি ভার্ব পরিবর্তন করে নিব, আলটিমেটলি টেন্স তার মতো করে পরিবর্তন হয়ে যাবে। এই কারণে টেন্স নামক শব্দটাকে, এই টেন্স নামক ভয়ের জিনিসটাকে ভয়েসের ভিতরে না ঢুকিয়েই আমরা ভয়েসটা করার চেষ্টা করবো। এই কারণে আমি পাঁচটা নিয়ম বলেছিলাম। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে তিন ধরনের অক্সিলারি থাকবে। হয় থাকবে বি ভার্ব, যেগুলো হলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শেল বি, উইল বি। অথবা থাকবে হ্যাভ ভার্ব, যেগুলো হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, শেল হ্যাভ, উইল হ্যাভ। অথবা থাকবে মডেলস অক্সিলারি, যেগুলো হলো শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ডেয়ার, নিড, অট টু, ইউজ টু, গোয়িং টু, হ্যাভ টু, হ্যাড, এটসেট্রা। এগুলো যদি থাকে তাহলে এগুলোর পরে আরেকটা করে অক্সিলারি অ্যাড করতে হবে। বি ভার্বের পরে বসবে বিং, হ্যাভ ভার্বের পরে বসবে বিন, আর মানে মোডাল অক্সিলারি পরে বসবে বি। তারপর গতানুগতিক ধারায় ভার্ব থ্রি বাই সাবজেক্টটাকে অবজেক্টিভ ফর্মে বসাতে হবে। আর যদি অ্যাক্টিভ সেন্টেন্সে অক্সিলারি না থাকে তাহলে আমরা বলেছিলাম মূল ভার্বটাকে দেখতে হবে। মূল ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম, দ্যাট মিনস ভার্ব ওয়ান অথবা ভার্ব এস হয় তাহলে আমরা এম, ইজ, আর এর যে কোনো একটা বসাবো, তারপর ভার্ব থ্রি, তারপর বাই সাবজেক্টকে অবজেক্ট হিসাবে বসাবো। যদি ভার্ব টু থাকে, দ্যাট মিনস পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, কিংবা ভার্ব টু ভার্বের পাস্ট ফর্ম থাকে, তাহলে আমরা অক্সিলারি হিসাবে ওয়াজ বা ওয়ার বসাবো, তারপর ভার্ব থ্রি বাই সাবজেক্টটাকে বসাবো। বাস এতটুকুই। যদি ওই পাঁচটা রুলস আমরা ঠিক রাখি আর যদি অক্সিলারি ভার্বের ব্যবহারটা ঠিক রাখি তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েসে কোনো সমস্যা হবার কথা নয়। কথাটা আরেকটা কথা বলেছিলাম, তারপরেও যদি সমস্যা হয় সেটা কোথায় হবে সেটা বলেছিলাম, অবজেক্টটাকে সাবজেক্টিভ রূপে বসাইতে গিয়ে প্রবলেম হবে। আর এই কারণে সাবজেক্ট কি আর অবজেক্ট কি সেটা চিনতে হবে। আজকে চলো আমরা শুরুতেই সাবজেক্ট এবং অবজেক্ট কি সেটা একটু চিনে নিই। সাবজেক্টটা কি আসলে? সাবজেক্ট হলো সেন্টেন্স যেখান থেকে শুরু হবে সেখান থেকে সাবজেক্ট শুরু হয়। তাহলে মনে রাখবা, সেন্টেন্স এর শুরু থেকে, সেন্টেন্স এর শুরু হতে অক্সিলারি বা মূল ভার্ব এর আগ পর্যন্ত সাবজেক্ট, আগ পর্যন্ত সাবজেক্ট হয়। কথাটা ক্লিয়ার?
তাহলে কি একটা সেন্টেন্স যেখান থেকে শুরু হবে ওইখান থেকে সাবজেক্ট শুরু হয়। কতটুকু পর্যন্ত সাবজেক্ট? হ্যাঁ, ততটুকু পর্যন্ত সাবজেক্ট যে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে সেই সেন্টেন্সে অক্সিলারি ভার্বের আগ পর্যন্ত, আর যে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে না সে সেন্টেন্সে অক্সিলারি মানে মূল ভার্বের আগ পর্যন্ত সাবজেক্ট। ফর এক্সাম্পল, উদাহরণ দিলে বিষয়টা আরো ক্লিয়ার হতে পারে। আমরা যদি বলি রহিম has bought some books। আচ্ছা দেখো, রহিম হ্যাজ বট সাম বুকস। আরেকটা যদি বলি ইউ না, the people of Bangladesh got independence in 1971। আমরা দুইটা সেন্টেন্স লিখলাম এখানে। একটা লিখলাম রহিম হ্যাজ বট সাম বুকস, রহিম কিছু বই ক্রয় করিয়াছে। আমরা বলেছি সেন্টেন্সের শুরু থেকে সাবজেক্ট, এখান থেকে সাবজেক্ট বলেছি অক্সিলারি ভার্ব বা মূল ভার্বের আগ পর্যন্ত সাবজেক্ট। তাহলে রহিম হ্যাজ বট, মূল ভার্ব এখানে, অক্সিলারি এখানে, তাহলে অক্সিলারি, এই যে অক্সিলারি ভার্বটা তার আগ পর্যন্ত সাবজেক্ট। তার মানে কি এই একটা ওয়ার্ডই হলো এখানে সাবজেক্ট। কেন সাবজেক্ট? কারণ রহিমের পরপরই আমরা অক্সিলারি ভার্বটাকে পেয়ে গেছি। কথা ক্লিয়ার? তাহলে সেন্টেন্সের শুরু থেকে অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে তার আগ পর্যন্ত, অক্সিলারি ভার্ব না থাকলে কি হবে আমরা সেটা দেখি। তাহলে 2 নম্বর সেন্টেন্সে আসো, আমরা দেখি দ্য পিপল অফ বাংলাদেশ। তাহলে দি, আমরা তারপরেও অক্সিলারি মূল ভার্ব পেলাম না, পিপল তারপরেও মূল ভার্ব অক্সিলারি পেলাম না, অফ তারপরেও মূল ভার্ব অক্সিলারি পেলাম না, বাংলাদেশ তারপরে গিয়ে আমরা গট পেলাম। তাহলে এই যে মূল ভার্ব, এখানে অক্সিলারি নেই এই কারণে আমরা মূল ভার্ব পর্যন্ত গেলাম। তাহলে মূল ভার্ব পর্যন্ত যাওয়ার আগে 1 2 3 4টা ওয়ার্ড পেলাম। তাহলে 4টা ওয়ার্ড মিলে হবে এখানে কি সাবজেক্ট, আর এখানে একটা ওয়ার্ডই সাবজেক্ট। কারণটা কি? কারণ এখানে একটা ওয়ার্ডের পরে আমরা অক্সিলারি ভার্ব পেয়ে গেছি, এখানে 4টা ওয়ার্ডের পরে গিয়ে আমরা মূল ভার্ব পেয়েছি। তাহলে আমরা সাবজেক্ট চিনতে পারলাম। সাবজেক্টটা কি? সেন্টেন্সের শুরু থেকে শুরু হবে, অক্সিলারি ভার্ব কিংবা মূল ভার্বের আগ পর্যন্ত যতটুকু অংশ থাকবে, একটা ওয়ার্ড থাকলে একটা ওয়ার্ড সাবজেক্ট, 10টা ওয়ার্ড থাকলে 10টা ওয়ার্ড সাবজেক্ট। আমরা সাবজেক্ট চিনতে পেরেছি। কারণ এটা চিনতে হবে কেন? কারণ এই সাবজেক্টিভ অংশটুকুই কি আমাদের বাই এর পরে গিয়ে অবজেক্টিভ আকারে বসবে। এটুকু না হলে কিন্তু চিনতে পারবে না। এবার আসলে মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো অবজেক্ট চেনা, কারণ শুরুতেই আমাদের অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়। তাহলে অবজেক্ট কি? আমরা সাবজেক্ট চিনলাম। সাবজেক্ট হলো সেন্টেন্সের শুরু থেকে শুরু করে মূল ভার্ব কিংবা অক্সিলারি ভার্বের আগ পর্যন্ত সাবজেক্ট। তাহলে অবজেক্টটা কি? অবজেক্ট, অবজেক্ট শুরু হবে মূল ভার্বের পর থেকে, মূল ভার্ব এর পর হতে। তাহলে অবজেক্ট শুরু হয় কোত্থেকে? মূল ভার্বের পর থেকে অবজেক্ট শুরু হয়। মূল ভার্বের পর হতে আইএনজি, অ্যাডভার্ব, প্রিপোজিশন। প্রিপোজিশনটা এটা সাধারণত, এটা মনে রাখবা, সাধারণত কখনো কখনো প্রিপোজিশন আবার অবজেক্টের ভিতরে পড়েও যায়। সাধারণত আইএনজি, অ্যাডভার্ব, প্রিপোজিশন এর আগ পর্যন্ত ইনফিনিটিভ লিখে নাও, ইনফিনিটিভ, ইনফিনিটিভ থাকে, আগ পর্যন্ত অবজেক্ট হয়। তাহলে আমরা সাবজেক্ট জানলাম। সাবজেক্ট কি? সেন্টেন্সের শুরু থেকে অক্সিলারি বা মূল ভার্বের আগ পর্যন্ত। আর অবজেক্ট কি? অবজেক্ট হবে মূল ভার্বের পর থেকে,
ওই যে মূল ভার্বের আগ পর্যন্ত সাবজেক্ট, মূল ভার্বের পর হতে যেখানে গিয়ে তুমি ইনফিনিটিভ পাবে, দ্যাট মিনস টু প্লাস ভার্ব ওয়ার্ড, ওই ইনফিনিটিভ কিংবা আইএনজি, যেখানে আইএনজি ফর্ম পাবে, কিংবা অ্যাডভার্ব, এই তিনটা যেখানেই পাবে এর আগ পর্যন্ত। আর প্রিপোজিশন, এটা সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রিপোজিশন থেকেও হয়ে যায়। এগুলো যেখানে পাবে তার আগ পর্যন্ত যতটুকু অংশ থাকবে ততটুকু অবজেক্ট, সেটা একটা ওয়ার্ডও হতে পারে, সেটা 3টা 4টা 5টা 7 10 যাই হোক না কেন, এগুলো পাওয়ার আগ পর্যন্ত অবজেক্ট। আর এগুলো যদি না থাকে তাহলে মূল ভার্বের পর থেকে পুরাটাই অবজেক্ট। বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। আমরা প্র্যাকটিস করলে তোমাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে। চলো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এর প্র্যাকটিস করি আজকে। অ্যাসার্টিভ সেন্টেন্সটা ঠিক মতো পারলে ইন্টারোগেটিভ ইম্পারেটিভ এটা কোনো বিষয় না। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটাই মূলত ভয়েসের স্ট্রাকচার, তারপরে যেটা থাকে সেটা হলো ইন্টারোগেটিভ যেভাবে হয় তুমি ভয়েসটাও ঠিক সেভাবেই চেঞ্জ করবে। আমরা কোথেকে করি? আমরা একটু বই থেকেই করি। হ্যাঁ, চ্যাপ্টারে যাব আমরা, ভয়েস চ্যাপ্টারে। আমরা সরাসরি এক্সারসাইজে চলে যাই। আচ্ছা, এখানে দেখো আমরা কিছু কিছু সেন্টেন্স একটু বলি। যেমন শি গ্যাভ হার দ্য প্যান, শি গ্যাভ হার দ্য প্যান, ডবল অবজেক্ট আছে। ডবল অবজেক্ট হলে যে কোনো একটা অবজেক্টকে নিতে পারো, তবে ব্যক্তিবাচক অবজেক্টটা নেওয়া ভালো। এটা দিয়েই শুরু করি আমরা। শি গ্যাভ হার, না হি গ্যাভ হার, হি গেভ হার দ্য পেন। এখানে আরেকটা রুলস চলে আসছে, দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট অবজেক্ট, ঠিক আছে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট অবজেক্ট, এটাকে ডবল অবজেক্ট বলে। যদি ডবল অবজেক্ট থাকে তাহলে তোমার করণীয় কি? করণীয় হলো যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করা যায়। সেক্ষেত্রে তুমি ব্যক্তিবাচকটা যদি নাও তাহলে তোমার করতে সুবিধা হবে, ব্যক্তিবাচক দিয়ে আমরা সাজেস্ট করে থাকি। কিন্তু ওইটা বস্তুবাচক নিলেও যে প্রবলেম হবে এমন কিন্তু নয়। তাহলে আমরা ব্যক্তিবাচক নিয়ে করি, যখন এটা হবে অবজেক্টিভ আছে, আমরা এটাকে সাবজেক্টিভ করলে কি হবে? শি হবে। কিন্তু আমরা যদি এটাকে নেই তাহলে দ্য পেন, এই দ্য পেনের সাবজেক্টিভও কি? দ্য পেন। কোনো সমস্যা নেই, দুইটার যে কোনো একটা নাও, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এই হারকে আমরা সাবজেক্টিভ করলাম শি। এবার আসো 2 নাম্বার অক্সিলারি ভার্ব বসাতে হবে। অক্সিলারি ভার্বটা কি? আমাদের মূল সেন্টেন্স মানে অ্যাক্টিভ সেন্টেন্স অক্সিলারি আছে কি নাই? না, অক্সিলারি নেই। অক্সিলারি না থাকলে জানি কি করতে হয়? ওই যে মনে রাখো, অক্সিলারি না থাকলে মূল ভার্ব দেখতে হয়। মূল ভার্বটা কোন ফর্মে আছে? মূল ভার্বটা আছে ভার্ব টুতে, আর ভার্ব টু থাকলে ওয়াজ বা ওয়ার। আর সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার অবশ্যই হবে ওয়াজ। যদি এখানে দে হতো তাহলে ওয়ার হতো। কথা ক্লিয়ার? তাহলে শি ওয়াজ। 3 নাম্বার কি? 3 নাম্বার হলো ভার্ব 3। ভার্ব 3 কি? গ্যাব। এই গ্যাবের ভার্ব 3 হলো গিভেন, গিভেন। এখানে যেহেতু ডবল অবজেক্ট আছে, ওই ডবল অবজেক্টের যে সেকেন্ড অবজেক্টটা এখানে বসায়া দিবে। তাহলে শি ওয়াজ গিভেন দ্য পেন, সূত্রের বাই, তারপর হলো সাবজেক্টকে অবজেক্টিভ ফর্ম দিতে হবে। হি এর অবজেক্টিভ ফর্ম হলো হিম। তাহলে হি গ্যাভ হার দ্য পেন, এটার ভয়েস চেঞ্জ হবে শি ওয়াজ গিভেন দ্য পেন বাই হিম। আবার যদি আমরা সেকেন্ড অবজেক্টকে যদি আমরা সাবজেক্ট করি তাহলে দ্য পেন, একই কথা, ওয়াজ গিভেন, ওয়াজ গিভেন। ওই যে সেকেন্ড অবজেক্টটা থাকবে সেটা হলো হার, তারপরে কি? বাই হিম। There is no problem. Both are correct. Which will be taken? It will depend up to you. কোন অবজেক্টটা নেওয়া হবে এটা ডিপেন্ড করবে তোমার উপর, এটার জন্য কোনো রুলস নেই। কথা ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, দেখো, হি ওয়াচড দ্য বয় ক্রাইং। হি ওয়াচড দ্য বয় ক্রাইং। আমরা হিটা বারবার লিখবো না, আমরা দে লিখি। দে ওয়াচড দ্য বয় ক্রাইং। আচ্ছা, তাহলে চলো আমাদের সূত্র কি বলে? সূত্র বলে সাবজেক্ট। সূত্র বলে কি?
সাবজেক্ট। সাবজেক্ট কি, দের পরেই চলে আসছে মূল ভার্ব, তার মানে দেটা হলো সাবজেক্ট, এটা হলো মূল ভার্ব, এটা হলো কি মূল ভার্ব। ভার্বের পর থেকে কি অবজেক্ট শুরু। অবজেক্টটা কতটুকু শেষ পর্যন্ত আমরা মনে রাখতে হবে, কিন্তু সূত্র মনে না রাখলে হবে না। দেখো অবজেক্ট, অবজেক্টের পরেই বলেছে এই যে ভার্ব প্লাস আইএনজি হয়েছে। অবজেক্ট কি ভার্ব প্লাস আইএনজি হয়েছে, তার মানে এতটুকু দিয়ে যদি তোমরা পুরাটাকে অবজেক্ট করলে ভুল হবে। তার মানে দা বয়ের পরে ক্রাইং ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজিতে কখনো অবজেক্ট হতে পারে না, আমরা বলেছি তার আগ পর্যন্ত। তাহলে সাবজেক্ট করতে হবে কাকে, এই এতটুকু অংশকে সাবজেক্ট করতে হবে, দা বয়। বুঝতে পেরেছ ভুলটা কোথায় হয়? সব কিছু ঠিক আছে, কিন্তু তুমি দা বয় ক্রাইং যদি দাও তাহলে কি শেষ হয়ে গেল। এই কারণে অবজেক্ট কতটুকু সেটা হলো ধর্তব্য বিষয়, এবং সেটাই মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ফাইন্ড আউট দ্য সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। দ্য বয়, আবারও একই কথা, ভার্ব টু আছে, অক্সিলারি ভার্ব নেই, ওয়াজ। ওয়াচের পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়াচড, ওয়াচড। হ্যাঁ, এখানে এই যে ক্রাইং, এই যেটা এক্সটেনশন, ওইটাকে তোমার কি করতে হবে, বসায় দিতে হবে, ক্রাইং। তারপরে বাই, দের কি হবে, দেরটা হবে অবজেক্টিভ। দেন, কথা বুঝতে পেরেছ? আমরা অবজেক্টকে খুঁজে পেয়ে গেছি। আচ্ছা, আরেকটা কথা আছে ইংলিশে, এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ লিখার সময় টু আসে, কিন্তু বলার সময় টু থাকে না, চেঞ্জ করতে গেলে টু হয়। যেমন একটা সেন্টেন্স পেয়েছি বেয়ার ইনফিনিটিভের, হি মেড মি ড্রাইভ হিজ কার। হি মেড মি ড্রাইভ হিজ কার। সব সূত্রই একই সূত্র ফলো করে করতে হয়, কিন্তু ভিতরে কিছু কিছু এক্সেপশনাল থাকে, যে এক্সেপশনালগুলো সেগুলোই করছি, কারণ ভয়েস তো তোমরা সবাই পারো। যেমন হি মেড মি ড্রাইভ হিজ কার। আমরা বলেছি ওই যে ইনফিনিটিভের আগ পর্যন্ত কি অবজেক্ট, কিন্তু এটাতে ইনফিনিটিভ নেই। কি করে বুঝবে যে এটা ইনফিনিটিভ? এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। সাবজেক্ট, মেড, ভার্ব, তারপর হলো কি অবজেক্ট। এই যে ড্রাইভ হিজ কার, অর্থটা কি হয় দেখো, অর্থটা হি মেড মি ড্রাইভ হিজ কার, সে আমাকে তার গাড়ি চালাইতে দিল। তাহলে এই যে চালাইতে, তখন কি হবে, টু ড্রাইভ, টু ড্রাইভ। কিন্তু অ্যাক্টিভ সেন্টেন্সে এই টুটা উজ্জ্ব থাকে, এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। এটা প্যাসিভ করতে গেলে লাগাইতে হয়। তাহলে যেহেতু এখানে ইনফিনিটিভ, আমরা অবজেক্ট চেনার ক্ষেত্রে বলেছি ইনফিনিটিভের আগ পর্যন্ত অবজেক্ট, মূল ভার্বের পর থেকে। তাহলে মূল ভার্বের মেড, ইনফিনিটিভ এসে গেল, শুধু মিটা হলো অবজেক্ট। আমার আজকে বোঝানোর বিষয়টাই হলো অবজেক্ট চিহ্নিত করা। কারণ এই ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে গিয়েও যাদের ভয়েস ভুল হয়, তাদের ঠিক এই জায়গাতেই ভুল হয়, এর বাইরে কিছু না। যেমন অবজেক্টটা ঠিক মতো ধরতে পারো না, অক্সিলারি ভার্বটা ব্যবহার করতে পারো না, সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়, ভার্ব থ্রি হয়, বাই হয়, এটা তো সবাই জানে, 6-এর স্টুডেন্টরাও জানে। ঠিক আছে, ডবল অবজেক্ট কি করে হয়, ইনফিনিটিভ হলে কি হয়, ভিয়ার ইনফিনিটিভ কি, কগনেট অবজেক্ট কি, এই যে বিষয়গুলো, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব দিয়ে ভয়েস হয় কিনা, এই ভুলগুলোই সাধারণত আমাদের হয়ে থাকে। এই জিনিসগুলোই ক্লিয়ার হতে হবে। আমি আজকে তোমাদের এই অবজেক্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করছি, যে মূল ভার্বের পর থেকে কতটুকু অবজেক্ট। তাহলে এখানে টু চলে আসছে ইনফিনিটিভ, ইনফিনিটিভের আগ পর্যন্ত অবজেক্ট। তাহলে এই মি এর সাবজেক্টিভ কি, আই। একই কথা, অক্সিলারি ভার্ব নেই, ভার্ব টু আছে, ওয়াজ হবে, আই ওয়াজ। ভার্ব থ্রি মেড। তারপর ইনফিনিটিভ থেকে শুরু করে সব, এখানে কিন্তু টু লাগাইতে হবে প্যাসিভে, টু ড্রাইভ হিজ কার বাই হিম। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আসো, সব তো অক্সিলারি ছাড়াই হলো, একটা অক্সিলারি দিয়ে করি। অক্সিলারি কোথায় আছে আমরা দেখি। They will be writing the poem. They will be writing the poem. They will be writing the poem.
হ্যাঁ দেখো একই কথা, দে সাবজেক্ট, এই যে অক্সিলারি ভার্বের আগ পর্যন্ত উইল বি রাইটিং, এটুকু হলো ভার্ব, আর দ্য পোয়েম অবজেক্ট সরাসরি আছে, এর মধ্যে কোনো ঝামেলাই নেই। তাহলে দ্য পোয়েম এই যে শেল বি উইল বি, আমরা বলেছি অক্সিলারি থাকলে বি ভার্ব কি এখানে বি ভার্ব আছে, উইল বি, তাহলে উইল বিটা উইল বি বসবে, বি ভার্বের পর কি বসে, বিং বসে, কি বসে, বিং বসে, সূত্র বলে। তারপর রাইটিং এর ভার্ব 3 কি, রিটেন, তারপরে কি বাই, দের কি হবে, দেন। আশা করি বুঝতে পেরেছ। তাহলে সাবজেক্ট চিনলে, অবজেক্ট চিনলে, বয়েস কি করে করতে হয় সেটাও চিনলে, অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ হলো। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে আরেকটা রয়েছে রিফ্লেক্সিভ প্রোনাউন, মাই সেলফ, আওয়ার সেলফ, ইউর সেলফ যদি থাকে তাহলে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকবে, যেভাবে চেঞ্জ করা দরকার অক্সিলারি ভার্ব 3, তারপরে বাইয়ের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসায় দেবে, কোনো সমস্যা হবে না। আরেকটা আছে কোয়েসিভ প্যাসিভ, এই কোয়েসিভ প্যাসিভটা ইন্টারোগেটিভের সাথে 1-2টা এক্সারসাইজ করলে তোমরা বুঝে যাবে, যেটা সাধারণত অ্যাক্টিভ সেন্টেন্সে কি থাকে, ওই অ্যাডজেক্টিভ দিয়ে শেষ হয়, সেটাকে কি করতে হয় সেটা কালকে বলে দেব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, করোনামুক্ত থাকার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে অবশ্যই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো থাকার আহ্বান জানিয়ে সকলের দোয়া কামনা করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।